নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহনবাগান দলকে কিন্তু সেরা দল বলছে চেন্নাইয়ের কোচ ক্লিফর্ড মিরান্ডা। কি বললেন মোহনবাগানের প্রশংসায় সেটা বলবো। মোহনবাগান পরপর দুটো ম্যাচ জিতলেও কেন এখনো পর্যন্ত খুশি নয় সার্জিও লোবেরা? ডিমি তিনি কি মলিনাকে খারাপ কোচ বলতে চেয়েছেন? অ্যান্টোইন সেসবার্গ ইস্ট বেঙ্গল দলের আরো বেটার পারফরমেন্স করবে। তো ওভারঅল বলতে পারি আইএসএল নিয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান দলকে আরো একবার সেরা বলল একটা অন্য দলের কোচ। এইবারে চেন্নাইয়ের হেড কোচ ক্লিফর্ড মিরান্ডা তিনি সরাসরি ম্যাচ হারার পর বললেন, সম্ভবত আমরা আইএসএল এর সেরা দলের বিরুদ্ধে হেরেছি। মোহনবাগান দলের মতো দলের বিরুদ্ধে আপনাদের খুবই নিখুঁত ফুটবল খেলতে হবে, তা সত্ত্বেও মোহনবাগান দলকে কিন্তু আটকে রাখা যায় না। আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলাম, কিন্তু মোহনবাগান তারা কেন আইএসএল এর বেস্ট সেরা দল সেটা তারা প্রমাণ দিল। আমরা অতিরিক্ত সময় প্রথম হাফের একটু গা ঢিলামি দিয়েছিলাম, সেখানেই মোহনবাগানের ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন গোল করে দেয়। এমনকি সেকেন্ড হাফেও আমরা ফোকাস রেখে ফুটবল খেলার চেষ্টা করেছিলাম, কিন্তু মোহনবাগানের কোচও এত দুর্দান্ত টিমের সঙ্গে যে সেকেন্ড হাফে আমাদের পরিকল্পনা কাজেই দেয়নি। অর্থাৎ মোহনবাগান দলকে কিন্তু সেরা বলছে আইএসএল এর চেন্নাই এফসি দলের হেড কোচ ক্লিফর্ড মিরান্ডা। প্রত্যেক সিজনে দু তিনটে কোচ মোহনবাগান দলকে কিন্তু সেরা বলবেই। এর আগের সিজনে নর্থ ইস্টের কোচ বলেছিল, কেরালার কোচ বলেছিল, এই সিজনে কিন্তু অলরেডি ক্লিফর্ড মিরান্ডা ভুলে দিয়েছে। অর্থাৎ মোহনবাগান দল কিন্তু সেরা, সেটা তারা নিজেরা বলে না, অন্যান্য কোচ এসে বলে যায়। এটাই কিন্তু মোহনবাগান দলের আসল প্রাপ্তি। অবশ্যই এই প্রাউডের বিষয়টা সবাইকে শেয়ার করে জানান যে মোহনবাগান দলকে প্রত্যেক সিজনে দু তিনটে কোচ কিন্তু আইএসএল এর বেস্ট টিম বলে সুখ্যাতি দেয়। এইবারে আপনাদেরকে বলি, ইস্ট বেঙ্গল দল আরো বেটার পারফরমেন্স করবে অ্যান্টন সেসবার্গ আশায়, এমনটা কিন্তু মনে করছেন ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো। অ্যান্টন তিনি কিন্তু প্রথম দু তিনটে ট্রেনিংয়েই কাঁপিয়ে দিয়েছেন। তার খেলায়, তার স্কিল, তার ডেডিকেশনে কিন্তু অনেক খুশি অস্কার ব্রুজো। অস্কার তিনি বলছেন যে আমরা অ্যান্টন সেসবার্গকে একটা ভালো লিঙ্ক ম্যান হিসেবে পেয়ে গেছি। আশা করছি অ্যান্টন তিনি যথেষ্ট ভালো পারফরমেন্স করবে, এবং অ্যান্টন আশায় কিন্তু ইস্ট বেঙ্গলের শক্তি দ্বিগুণ হলো, এবং অবশ্যই ইস্ট বেঙ্গল আগের থেকে আরো ভয়ঙ্কর ফুটবল খেলবে, এমনটা কিন্তু মনে করছেন অস্কার ব্রুজো। তো দেখা যাক অ্যান্টন প্রথম ম্যাচে কেমন খেলে, তিনি এজেদারির মতো ভালো খেলতে পারেন কিনা এটা এবার দেখার বিষয়। তবে অ্যান্টন ভালো খেলবে এটাই আশা করি। এইবারে আপনাদেরকে বলি, লোবেরার কোচিংয়ে উড়ছে ডিমি পেড্রাটস। লোবেরার কোচিংয়ে আমরা ডিমির সেই পুরনো ঝলক আবার কিছুটা দেখতে পাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই যে লোবেরার কোচিংয়ে দুটো ম্যাচে ডিমি সেরা পারফরমেন্সটা দিয়েছে। তো এই দিনকারে ম্যাচের পর ডিমিকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি লাস্ট সিজনের থেকে এই সিজনে বেটার পারফরমেন্স করছো, এটা কি করে করলে, ডিমি বলছে যে এটা হচ্ছে কোচের। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তিনি যেহেতু বলছেন যে কোচের জন্য তিনি বেটার পারফরমেন্স করছেন, অর্থাৎ মলিনার আন্ডারে কিন্তু ডিমি তিনি অত ভালো খেলতে পারছিলেন না, এটা কিন্তু প্রমাণ হলো। কারণ লোবেরার আন্ডারে সত্যি ডিমিকে দুর্দান্ত লাগছে, সেই পুরনো ডিমির ঝলক দেখতে পাচ্ছি আমরা। কারণ মলিনা তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার অত ব্যবহার করতেন না, ডিরেক্ট ফুটবল উইং প্লেতে বেশি বিশ্বাস রাখতেন, কিন্তু লোবেরা অ্যাটাকিং মিডফিল্ডার মাঝখান থেকে ক্রিয়েটিভিটি আনার দিকে কিন্তু বেশি ফোকাস করেছে। ডিমিকে অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকা খেলাচ্ছে, যেটা ডিমি স্বাচ্ছন্দ্য বোধ করে। অর্থাৎ বলতেই পারি যে এই বছর কিন্তু অন্যান্য দলের জন্য খুবই ভাগ্য দুর্ভাগ্য হতে চলেছে, কারণ ডিমি ফর্মে ফিরছে। তো আপনার কি মনে হয়, সত্যিই কি মলিনা খারাপ করছিল? মোহনবাগান দুটো জিতলেও কেন এখনো খুশি নয় সার্জিও লোবেরা? এদিনকার চেন্নাইয়ের বিরুদ্ধে সার্জিও লোবেরাকে যখন জিজ্ঞেস করা হয় যে দলের পারফরমেন্স নিয়ে আমি কতটা খুশি, সার্জিও বলে এই ম্যাচে তবে দলের খেলা নিয়ে এখনো কিন্তু আমি সন্তুষ্ট নই। আমি জানি এই দলের মধ্যে আরো পোটেনশিয়াল আছে। যেদিনকারে আমার দল 4 গোল 5 গোল করবে সেদিনকারই আমি বলবো খুশি। আমি আমার দলকে ওইভাবেই তৈরি করাচ্ছি। আমি 1 গোলে জেতার থেকে 4 থেকে 5 গোলে জেতাতেই বেশি প্রেফার করি। তাই আমি জানি এই দলের পোটেনশিয়াল আরো বেশি আছে। তবে আস্তে আস্তে আমরা নিজেকে আবার আশা করছি যত ম্যাচ খেলবো তত কিন্তু আমরা নিজের সেরাটা উজাড় করে দেবো। মোহনবাগান দলের ফিটনেস সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন যে মোহনবাগান দলের প্লেয়াররা যথেষ্ট ফিট, ওরা যথেষ্ট পরিশ্রম করছে। আশা করছি যে ওরা সুস্থভাবে গোটা আইএসএলটা খেলতে পারবে, এবং প্র্যাকটিসে কিন্তু মোহনবাগান প্লেয়াররা কঠোর পরিশ্রম করছে বলেই মনে করছেন
সার্জিও লোবেরা। এবং ম্যাচের শেষে সুভাশিস বোস তাকে প্রশ্ন করে, তিনি বলেন যে ম্যাচ জিতেছি খুশি, তার থেকেও বড় খুশি আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। পরপর ২ ম্যাচে আমরা এখনো গোল হজম করিনি, অর্থাৎ আমাদের ডিফেন্স ভালো পারফরম্যান্স করছে এবং আগামী দিনেও দলের জন্য সেরা ডিফেন্সটাই করে যাবো, এমনটা কিন্তু বলছেন মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।